হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এর আগের পর্বে যা যা দেখেছো সেটাই দেখো। মামার বাড়ির আইবুড়ো ভাত খাওয়া হয়ে গেছে, তাহলে চলো এবার মাসির বাড়ির যে আইবুড়ো ভাত খাবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো শুরু করি। এই দেখো, পরের দিন সকালবেলা এটা। আগের দিন মামার বাড়ি খাওয়া হয়ে গেছে, দিদা খাইয়েছে। পরের দিন সকালে উঠে ভাবলাম বোনের বাড়ি যাওয়ার আগে একটু ঘুরে আসি মাঠের দিকটা। আর এই হলো আমাদের পুকুর ঘাট। এখনও গ্রাম বাংলায় দেখা যায় পুকুরে কাজ করা। আর এত ভালো লাগে এইসব দেখতে, যেন দেখলে মানে মনটা ভরে যায়। আর এই দেখো পুরো সবুজ মাঠ আমার বাপের বাড়ির সামনেই, মানে আমাদের বাড়ি বাগান আছে একটা, তারপরেই পুকুর, তারপরেই এই মাঠ। আর এটি হলো এই যে এত গাছের ভিতরে দেখছো, ওটি পান বরজ আছে ওখানে, মানে যেখানে পান চাষ করা হয় আর কি, সেই বরজ। আর এইদিকে সব ধান চাষ হয়েছে। এই যে আগে এই মাঠে দুবার ফসল ফলানো হতো, কিন্তু এখন করে একটু জলের সমস্যার জন্যে, মানে কেউ জল দিতে চাইছে না, সেরকম সমস্যার জন্যে বছরে একবার ফসল হচ্ছে আর কি, বর্ষার চাষটা হচ্ছে। আর এই দেখো সব সুপারি গাছ, এগুলো হলে ওখান থেকে ঘুরে টুরে মেয়ে স্নান টান করে রেডি হয়ে, এই যে এই লাল টুকটুকের শাড়িটা ওর মাসি ওকে দিয়েছে, তা মাসি বললে একটু আলতা পর। আগের দিনে তাড়াহুড়ো করে পরা হয়নি, সেই মেয়ে বসেছে। আর দেখো আমার মেয়ে আলতা পরে পুরো পা ভরে, আর বেশ সুন্দর লাগে দেখতে। ও এরকম পা ভরে আলতা পরতে খুব ভালোবাসে। আলতা পরে, এটি হলো আমরা কাকা বলি, মাসির মানে আমার বোনের শ্বশুরমশাই, ওর মাসির শ্বশুর আর কি। তা ছোটো থেকে কাকা ডেকে ডেকে এমন অভ্যাস হয়ে গেছে, আমরা কাকাই বলি। বয়স হয়ে গেছে, সেই ও বসেছে, কাকা একটু আশীর্বাদ করলো ওকে। নাতনি হয়, উনি এমনি খুব ভালো, আমাদের খুব ভালোবাসেন, মানে আর লোকজন গেলে ওনার খুব ভালো। বাড়িতে অনুষ্ঠান হলে লোকজন গেলে বিভিন্ন রকমের খাই দাই হই হুল্লো হবে, উনি খুব ভালোবাসে ওটা। বলে কাকার আশীর্বাদ হয়ে যেতে আমার বোন, এটি হলো ওর মাসি, বোন একটু আশীর্বাদ করে একটু মিষ্টি মুখ করালো, করিয়ে এবার খেতে দেবে। আর এসছিল বঞ্জিটাও এসছে পুচুটাকে নিয়ে। ওই খাওয়ার আসনেই বসে আশীর্বাদ করে। আর এই যে আমার আরেক কন্যা, মানে বোনের বড় মেয়ে আর কি, আমার মেয়ে, আর এই যে এই বোনের মেয়ে আর আমার ছেলে, এরা হলো 1 বছরের ডিফারেন্সে। আমার মেয়ে সবার বড়, তারপরেই ওর বোনের মেয়ে, তারপরে আমার ছেলে। আরও দিদির বোনেদের ছেলেমেয়েরা আছে, কিন্তু এরা এই 3 ভাই বোনে হলো 1 বছর করে সব ডিফারেন্স। এই যে অনেক কিছু টুকটুক করে করেছে, করে সাজিয়ে গুছিয়ে সব ভাই বোনেদের নিয়ে বসিয়ে খেতে দিয়েছে। আর এই কলা পাতায় ভাত খাওয়া এত ভালো লাগে, কিন্তু ওকে তো আর সেদিনকে দেবে না, ওকে ওই কাঁসার থালায় করে ভাত দিয়েছে। বাপের বাড়ি গেলে যেন কটা দিন যেন কী আনন্দ করে হইহুল্লো করে কেটে যায়, আর ফেরার সময় যেন পাটা আর এগোয় না এদিকে। মনে হয় এক্ষুনি সময়টা কেটে গেল, মনে হয় চোখের নিমিষে যেন সময়গুলো কেটে যায়। 2-3 দিন করে যখনই গিয়ে থাকি, যেন কীরকমভাবে হুশ করে সময়টা চলে যায়। আর আসার সময় যেন কি মনটা খারাপ হয়। এই দেখো আমি পর্ব মিটিয়ে পরের দিন সকালে ওখান থেকে টোটো ধরে রওনা দিয়েছিলাম। যেন মনটা চাইছিল না এই যে সব কিছু ছেড়ে আবার চলে যাই, কিন্তু আসতে তো হবেই বলো। এই যে একরাশ আশা ভরসা নিয়ে যে আবার কবে আসবো, 2 চোখ মেলে সব কিছু দেখতে দেখতে বাসেও উঠে গেছি। ওখান থেকে টোটোয় এসেছিলাম, এসে কলিয়া মোড় থেকে এই যে বাসে করে। ঠিক আছে, আজ এইটুকুই। আবার দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও, একটু সাবস্ক্রাইব করে পাশের বেলটা প্রেস করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।